এর উদ্দেশ্য কি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হন এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমার বাবা মাকে জান্নাত দেয়, দাদা দাদি নানা নানি তাদেরকেও জান্নাত দেয়। আমাদের কোরআন পড়ার উসিলা যেন আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি নানা নানি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে। তোমরা যে শিক্ষাটা শিখতেছো, অনেক মানুষ আছে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, এবং তারা ডাক্তার হয়ে যায় ইঞ্জিনিয়ার হয়ে যায়, তারা একজন মক্তবের ছাত্রের সমান হইতে পারবে না, কারণ তাদের আর সময় নাই কোরআন শুদ্ধ করে শিখার। আর কোরআন শরীফ যদি শুদ্ধ করে আমরা না পড়তে পারি নামাজ হবে? নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে প্রথম কারণে দিচ্ছে নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না। নামাজ আল্লাহর সন্তুষ্টির একটা মাধ্যম। এই নামাজই যদি আমার না হয়, আল্লাহর যদি আমরা রাজি খুশি না করতে পারি, মৃত্যুর পরে আমাদের জন্য আযাব অপেক্ষা করবে। কি অপেক্ষা করবে? কবরের মধ্যেই আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে আল্লাহ সাপ পাঠাই দিব, বিচ্ছু পাঠাই দিব, কবরের মধ্যে আগুন জ্বালাই দিব। এগুলো আমরা সহ্য করতে পারবো? ওই কঠিন আযাব থেকে কি করে বাঁচতে পারি, এর জন্য দিনের লাইনে পড়া, মাদ্রাসার লাইনে পড়া। আল্লাহ তাআলা আমাদের সবার বাপ মার প্রচেষ্টা এবং হুজুর ম্যাডাম যারা আছেন তাদের সকলের প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নিক। সবাই বলে আমিন। যাক আলহামদুলিল্লাহ, হুজুর যে অনেক সুন্দর করে কথা বলছেন, হুজুর যে কথাগুলি বলছে এগুলো আমরা কি করব? মানব না? পুরোপুরি নাকি অর্ধেক? ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা যারা সবক নিতেছি আমরা আমরা কোরআন শরীফ পড়ি। সবাই সূরা ফাতিহা বের করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني